নমস্কার। আজকে আমরা ঢাকেশ্বরী মন্দিরে এসেছি, বাংলাদেশের কেন্দ্রীয় পূজা মণ্ডপ। ঢাকেশ্বরী মায়ের মন্দির অনেক প্রাচীন এবং পুরাতন। মন্দিরে ঢোকার পথে দুর্গা মার অনেক বড় বিগ্রহ আছে। এখানে সকালবেলা অঞ্জলি নিচ্ছে অনেক মানুষ। আমরাও গেছি, তখন অঞ্জলি নিই নেই, আর একটু পরে নিছি, মূল মন্দির থেকে নিছি। এই দিদিটা তখন অঞ্জলি নিচ্ছিল, ঠাকুর কথা মন্ত্র পড়াচ্ছে। আমরা পূজার জন্য প্যারা, মোমবাতি, ধূপকাঠি, ফুল, বেলপাতা এগুলো এই দোকান থেকে সংরক্ষণ করেছি। এই যে মূল মন্দিরের গেট, এখান থেকেই ঢুকতে হয়। সামনের চারটা মন্দির শিব মন্দির, শিব মন্দির সামনের এটাই মায়ের মন্দির। সামনের এটা খালি জায়গাটা মানুষ হাঁটাচলা করতেছে। এখানে পরিবেশটা অনেক সুন্দর। চলেন নাট মন্দিরের ভিতরে যাই, মূল মন্দিরে। মন্দিরে ঢোকার সাথে সাথেই অনেক ভালো লাগছিল। এটাই মূল মন্দির, দুর্গা মার বিগ্রহ, সাথে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। এই যে মা, ঢাকেশ্বরী মা। ঠাকুরকর্তা পূজা শেষে সবাইকে প্রসাদ দিচ্ছে, আমরা অঞ্জলি নিয়েছি। এটা রামের বিগ্রহ। এটা শিব ঠাকুরের বিগ্রহ। এটা হনুমান। এখানে বলি দেওয়া হয় পুজোতে। মন্দিরের বাইরেই চারটা শিব মন্দির আছে। এখানেও প্রত্যেকদিন পূজা দেওয়া হয়। সাথে এটা পুকুর একটা। বাবা এই যে বাবা ভোলানাথ এই মন্দিরে অবস্থিত। আমরা যেদিন গেছি তখন এই ভিডিওটা করার সময় ভূমিকম্প হয়েছে। এই যে ভূমিকম্প এখন থেকে শুরু, মানুষ জোগাড় দিতেছিল। আমি নিরাপদ স্থানে দৌড়ায় চলে গেছি। কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, তারপরও মানুষের মধ্যে অনেক আতঙ্ক ছিল ভূমিকম্প হওয়ার সাথে সাথে। মা সবাইকে ভালো রাখুক। নমস্কার।